আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম পে স্কেল অনুসারে 11তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী কত টাকা বেতন পাবেন। তাহলে আমরা দেখে নেই সে বর্তমানে মূল বেতন কত টাকা পাচ্ছেন। অষ্টম পে স্কেল অনুসারে আমরা দেখতে পাচ্ছি অষ্টম পে স্কেল অনুসারে সে মূল বেতন পাবে 12,500 টাকা। এটা হচ্ছে তার অষ্টম পে স্কেল অনুসারে মূল বেতন। এখন যেহেতু প্রস্তাবিত নবম পে স্কেলে আমরা দেখতে পেয়েছি যে একজন 11তম গ্রেডের কর্মচারীর জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। তাহলে সেক্ষেত্রে বর্তমানে যদি নবম পে স্কেল অনুসারে তার বেতন 25,000 টাকা হয়, তাহলে আমরা এই তার অষ্টম পে স্কেলের বেতন এবং বর্তমান পে স্কেলের বেতনের মধ্যবর্তী পার্থক্যটাকে বের করে ফেলব। আপনারা যারা 11তম গ্রেডে চাকরি করেন এবং বর্তমানে কয়েকটি ইনক্রিমেন্ট পেয়ে উচ্চতর ধাপে আছেন, তারাও একইভাবে হিসাবটা বের করে নিতে পারবেন। সমস্যা নেই, আমরা দেখিয়ে দেবো আর কি। এখন আমরা পার্থক্যটা বের করে ফেলি। পার্থক্যতে আমরা দেখতে পাচ্ছি 12,500 টাকা, অর্থাৎ অষ্টম পে স্কেল এবং নবম পে স্কেলের মধ্যে মূল বেতনের প্রথম ধাপের পার্থক্য বের করে নিয়েছি প্রথমে আমরা, সেটা 12,500 টাকা। এখন তাহলে 11তম গ্রেডে একজন কর্মচারী, তাহলে সে সর্বমোট কত টাকা বেতন প্রাপ্ত হবে? তাহলে সে বেতন হিসাবে পাবে তার বেসিকটা, যেটা সে বর্তমানে পাচ্ছে 12,500 টাকা। তারপরে সে বর্তমানে পাচ্ছে, এখনো পাচ্ছে যেটা, সে অনুসারে পাবে। তারপরে সে তার বাসা ভাড়া পাবে। বাসা ভাড়া এটা আমরা জানি যে তাদের যারা হচ্ছে জেলা শহরে বা উপজেলাতে কর্মরত আছেন তাদের জন্য সেটা হচ্ছে মূল বেতনের 45%, কিন্তু সিটি কর্পোরেশন গুলাতে এবং ঢাকার জন্য এটা আলাদা আলাদা রেট আছে। সেটা আপনার কোথায় চাকরি করেন সে অনুসারে রেট দেখে নেবেন। আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 45% হলে সে বাসা ভাড়া হিসাবে 5,625 টাকা পাচ্ছেন। তারপর যেহেতু আমরা এতদিন জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমে থেকে যে বেতন সম্পূর্ণ এক ধাপে না দিয়ে প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে এটিকে 50% বৃদ্ধি করা হবে, অর্থাৎ এখানে যে দুইটা স্কেলের বেতনের পার্থক্য তার 50%, মানে 12,500 টাকার 50% এই অর্থ বছরে প্রদান করা হবে। সেটা হচ্ছে 6,250 টাকা। তাহলে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি হচ্ছে তার বর্তমান বেসিক, বাসা ভাড়া এবং অতিরিক্ত 50% বেতন বৃদ্ধি। তারপরেও প্রত্যেক কর্মচারী যেহেতু 1500 টাকা করে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন, সেটিও তিনি প্রাপ্ত হবেন। তার পাশাপাশি একজন 11তম গ্রেডের কর্মচারী তিনি 200 টাকা করে টিফিন ভাতা প্রাপ্য হন। 11তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী, তাহলে তিনি যেগুলো প্রাপ্ত হন তার মূল বেতন, বাসা ভাড়া এবং চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং যদি 50% বেতন বৃদ্ধি হয় সেটি। এখন এর বাইরেও যদি কারো সন্তান থাকে, তাহলে সে সন্তানের জন্য শিক্ষা সহায়তা ভাতা পাবেন, বা আরো যদি কোনো ভাতা সে পেয়ে থাকেন সেগুলো এখানে যুক্ত হয়ে সবগুলোর সমষ্টি তার মূল বেতন হবে। তবে সাধারণত আমরা একটি হিসাব দেখিয়েছি, সেখানে একজন সরকারি কর্মচারী 11তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী কত টাকা বেতন পান? 26,075 টাকা। যারা ইনক্রিমেন্ট পেয়ে আরো উচ্চতর ধাপে আছেন, তাদের ক্ষেত্রে শুধু মূল বেতনের জায়গায় আপনার বর্তমান ধাপটি দিয়ে আপনার বর্তমান বেতনটি হিসাব করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার মূল বেতন যদি আপনার 14,000 টাকা হয়, তাহলে সেটাকে 14,000 লিখবেন। 12,500 টাকার জায়গায় 14,000 বা 15,000 বা যে টাকা আছে সেটা দিয়ে আপনি যোগ করে টোটাল হিসাবটা পেয়ে যাবেন শুধুমাত্র আপনার, এবং বাসা ভাড়া সেই হারে কিন্তু চেঞ্জ হবে। ধন্যবাদ।